हेलो फ्रेंड्स, गुड मर्निंग। कल छिलो कोन्नगर शकुन्तला मायेर पुजो। तो आमरा गेछिलाम सबाई। तो आमार बाड़िर पाशेई माने बाड़ी बोलते आमार बापेर बाड़ी इशराय, तार पाशेई कोन्नगर बोलते पारो आमारई पाड़ार एलाकार पुजो। तो आमरा प्रत्येक बछर जाई, किन्तु 2-3 बछर जेते पारिनी, कारण आमार तखन छोटो मेयेटा अनेक छोटो छिलो, तखन ओ हाঁটতে पारतो ना। किन्तु एखन हाঁটতে शिखे गेছে, ओके एकटु हाঁटाনোও যায়, তাই কষ্ট হয় না। কেন তখন মানে কালকে টোটো অটো সব বন্ধ থাকে, রিষড়া থেকে পুরো একদম উত্তরপাড়া অবধি সমস্ত গাড়ি বন্ধ থাকে। তো আমাদের হেঁটেই যেতে হবে। তো বাচ্চাকে নিয়ে তো ওরকম করে হাঁটা যায় না। না, আমার বাপির খুব কষ্ট হয়। আমার মেয়ে দাদুর কোল ছাড়া কারোর কোলে যাবে না। ওর বাবা এলে ওর বাবার কোল আর দাদুর কোল, ওর বাবা তো আসেনি কাজের জন্য। তা যাই হোক, ওকে একটু হাঁটিয়েছি, একটু কোলে এরকম করে গেছি আমরা। তো যাই ওখানে দেখো আমরা মানে এই সবে 12 মন্দির, এটা স্টপেজ। এবার আমরা হাঁটছি, এখান থেকেও এখনো অনেকটা। তো আমরা দেখো এখানে সব, এখানে একটা শকুন্তলা মা, উনি অনেক বড় মা, পুরো হয় একসাথে পুরো 6-7টা ঠাকুর, এক একটা সব ছোটো 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 মা, মেজো মা, এরকম সব মারা আছে। তো মেন হচ্ছে শকুন্তলা মা। তো আমরা যাচ্ছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। প্রচুর ভিড় হয়, লাখো লাখো লোকের ভিড় হয়। মানে এত জাগ্রত মা, সবাই তাকে মাকে দেখতে আসে। এখন তো রোডটা ফাঁকা দেখছো, যখন মা বেরোয় মন্দিরে যাবার উদ্দেশ্যে তখন মানে লাখো লাখো মানে মানুষ মরি কি বাঁচি করে মানে যায়। তখন বাবা আসতে পারবো না, কারণ বাচ্চা নিয়ে দুটো, বড় মেয়েটাও ছোট, ছোটো মেয়েটাও তো ছোট, খুব কষ্ট, দুজনকে নিয়ে পারা যাবে না। তো আমরা সেই সময়টা আসিনি, আমরা 7:30 নাগাদ করে এসেছিলাম। তারপরে দেখো সবাই যাচ্ছে, আর এখানে অনেকে ডন্ডি কাটছে যাদের যাদের মানত থাকে। তো দেখো এটা হচ্ছে পুজোর লাইন পড়েছে, যারা পুজো দেবে সারা রাত দাঁড়িয়ে থাকবে লাইনে। তো কোথায় ঠাকুরের মন্দির আর কোথায় লাইন পড়েছে মানে তোমাদের ধারণারই বাইরে। তো এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে। আর কালকে তো গরমটা তোমরা জানোই কি গরম ছিল, মারাত্মক গরম ছিল, মানে আর পারা যাচ্ছিল না, কষ্ট হচ্ছিল। তো এত গরম ছিল। তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকছি, এখানে গিয়ে তো আমরা পুরো চিলেচ্যাপ্টা হয়ে গেছিলাম। এখানটা তবু ভালো, আর যেখানটা মানে মন্দিরের মায়ের মন্দিরের সামনে, ওখানে তো ফটো তুলতে দেয়নি। আর ওখানটা পুরো আমরা চিলেচ্যাপ্টা হয়ে গেছিলাম, মানে পুরো চেপে দিয়েছিল আমাদেরকে। তো আমরা না পাচ্ছি নড়তে, না পাচ্ছি চড়তে, মানে আমাদের নিয়েই চলে গেল, আমাদের হাঁটতে হলো না, মানে এরকমই অবস্থা। তারপরে আমরা ঠাকুরকে দেখবো বলে ঠাকুরের কাছে যাচ্ছি। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, মায়ের মন্দিরের সামনেটা এত ভিড়, এত ভিড়। আর ওখান থেকে কন্টিনিউ অ্যানাউন্স করছে যে মায়ের কোনো রকম ফটো তোলা যাবে না, কেন এটা বারোয়ারির দুর্গাপুজো নয়, এটা হচ্ছে জাগ্রত মা। তো এনার কোনো ফটো কেউ তুললে পুলিশ কিন্তু ফোন নিয়ে নিতে বাধ্য হবে, তাই ফটো তুলতে পারিনি। এ দেখো মন্দিরের সামনে চলে এসেছি, একদম মায়ের মন্দিরের সামনেই চলে এসেছি আমরা। তো দেখে বুঝতেই পারছো এটা মন্দির। তারপরে চলে এসেছি, কিন্তু দেখো এখানে এসে আমাকে আর মোবাইলটা চালানো যাবে না, কেন ওরা বারবার অ্যানাউন্স করছে তারপরে যদি আমি ফটো তুলি তো আমার মোবাইলটাই যাবে। তো দেখো তোমরা জাস্ট ভিড়টা। তারপরে আর একটা ভালো জিনিসও হয়েছে আজকে, যখন বাড়ি মানে ঠাকুর দেখে আমরা এখন যাচ্ছি, যারা তোমাদের বলছি এখন যাচ্ছি আমরা ঠাকুরের কাছে যাচ্ছি। তো দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তারপর আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। তো তোমাদের ঠাকুরটা দেখাতে পারছি না, পরে আমি ফটোই তোমাদের দিয়ে দেবো, তোমরা ঠাকুরকে দর্শন করে নিও। আর যে যে জানো না শেষে চিনে নাও হুগলির কোন্নগর। তো হাওড়া থেকে ট্রেনে উঠলে কোন্নগর বললে যে কেউ চিনবে, বা ট্রেনে উঠলে তো একদম সামনেই।
তো কোনো অসুবিধা নেই, তোমরাও আসতে পারো। তো ঠাকুর দেখে যেও। তো আমি যেখানটা আমাদের খুব ভিড় ছিল সেখানটা আমি একটু কেটে দিলাম, নাহলে তোমাদের দেখা